नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम व अला अहली बैतिही मुही सुन्नत शेख सुल्तान नसीर अलैहिस्सलाम इमामी तरीक़त वल औलियाल कामिलीन व अहली बैतिल करीम अलैहिमुस्सलाम अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफ़ीना मौलाना अन्नबिल उम्मी व आलिहि वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना शफ़ीना मौलाना अन्नबिल उम्मी व आलिहि वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना नबीना हबीबिना शफ़ीना मौलाना सय्यिदुल मुरसलीन व अला अहली बैतिही मुही सुन्नत शेख सुल्तान नसीर अलैहिस्सलाम इमामी तरीक़त वल औलियाल कामिलीन व अहली बैतिहिल करीम अलैहिमुस्सलाम अजमाइन। समस्त साना सिफत, समस्त शुक्रिया, समस्त सालात सालाम, समस्त अनुगत्य, समस्त गोलामी मुबारक आमादेर जिनी प्राणे राखा महासम्मित शायख महासम्मित मुर्शिद किबला अलैहिस्सलाम जिनी खलीफतुल्लाह खलीफतुर रसूलिल्लाह साहिबु सैयद सैयदुल आयात शरीफ अल मुतहहर अल मुताहिर अजीज़ुज़ ज़मान क़य्यिमुज़ ज़मान हुज्जतुल इस्लाम आलु बैत रसूलिल्लाह कायम मक़ाम रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सैयदना सुल्तानुन नसीर ममदू हज़रत मुर्शिद किबला अलैहिस्सलाम ओनार जन्ने ओनार महासम्मानित महापवित्र आलु भाई शोएब अलैहिस्सलाम ओनादेर जन्ने ओनादेर दयादान हिसान मुबारकेर बदौलते आमरा कायनातबासी असंख्य अगणित नियामत मुबारक लाभे धन्य हয়েছি। আমরা লাভ করেছি অনন্তকাল ব্যাপী জারিকৃত মাহফিল সুমান সৈয়দ সৈয়দুল আয়াত শরীফ লাভ করেছি আমরা আন্তর্জাতিক সুন্নাত মুবারক প্রচার কেন্দ্র এবং আমরা আরও লাভ করেছি মহাসম্মানিত আইয়ামুল্লাহ শরীফ। অনন্তকাল ব্যাপী জারিকৃত সুমান সৈয়দুল আয়াত শরীফ মাহফিল ওনার মাঝে মহাসম্মিত আইয়ামুল্লাহ শরীফ লাভ করেছি যার বদৌলতে আজকে এক বিশেষ আইয়ামুল্লাহ শরীফ 22শে রজবুল হারাম শরীফ, যে কারণে আমরা পালন করতে পারছি, মাহফিলে হাজির হতে পেরেছি এবং আলোচনা করছি। আজ মহিমান্বিত 22শে রজবুল হারাম শরীফ আম্মু রাসূলিল্লাহ খাজা আবু তালিব এবং সাহিবু রাসূলিল্লাহ কাতিবে ওহী সাইয়্যিদুনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পবিত্র বিশালী শান মোবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ। যেই মহান দিবস মোবারকের তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মার জন্য ফরজ। তাফসীরের কিতাবে বর্ণিত আছে যারা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমলে দুর্বল তাদেরও মর্যাদা দিতে হবে। সুবহানাল্লাহ। বরং মুহাক্কিক আলেমগণ বলেছেন তাদের মর্যাদা মাশরু আয়াত শরীফের মতো, যা তিলাওয়াত করতে হয়, সম্মান দিতে হয়। আজ পবিত্র 22শে রজবুল হারাম শরীফ, আজ আম্মু রাসূলিল্লাহ খাজা আবু তালিব এবং সাহিব রাসূলিল্লাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পবিত্র বিশালী শান মুবারক প্রকাশ দিবস। আম্মু রাসূলিল্লাহ খাজা আবু তালিব তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রায় 42 বছর মুবারক খেদমতে আঞ্জাম দিয়েছেন। যদিও তিনি ঈমান প্রকাশ না করে ইন্তেকাল করেছেন, তাহলে ওনার 42 বছরের খেদমত মুবারকের প্রতিদান কি সেটাই খাজাগানে চিশতি রহমতুল্লাহ আলাইহিম ওনারা বলেছেন। খাজাগানে চিশতি আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা বলেছেন যে শেষ জামানায় হযরত
ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন আসবেন তখন তিনি একজন মৃতকে জীবিত করবেন। ওনার সম্মিলিত নবুয়ত মুবারক ওনার নিদর্শন হিসেবে মুজিজা স্বরূপ তিনি একজন মৃত ব্যক্তিকে জীবিত করবেন, আর সেই ব্যক্তি হবেন আম্মু রাসূলুল্লাহ খাজা আবু তালিব। তখন তিনি ঈমান আনবেন এবং ঈমানদার হিসেবে ইন্তেকাল করবেন। এরপর দ্বিতীয়ত হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের মধ্যে বিশেষ শ্রেণীর হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ জলিলুল কদর সাহাবী হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আখির রসুল সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য খাস করে দোয়া মোবারক করেছেন এভাবে যে, আয় মহান আল্লাহ পাক, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হাদি ও হেদায়েত প্রাপ্ত করুন এবং ওনার দ্বারা লোকদেরকে হেদায়েত দান করুন। সুবহানাল্লাহ। পবিত্র দ্বীন ইসলাম গ্রহণের পর থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে পবিত্র দ্বীন ইসলাম ওনার খেদমতে নিয়োজিত রাখেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র মক্কা শরীফ বিজয় শেষে পবিত্র মদিনা শরীফে যখন তাশরিফ মোবারক গ্রহণ করেন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে পবিত্র মদিনা শরীফে চলে আসেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে অনেক আদর করতেন, মহব্বত করতেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পবিত্র ওহী মুবারক লেখক হিসেবে নিযুক্ত করেন। পবিত্র ওহী মুবারক লেখা ছাড়াও তিনি দূর দূরান্ত থেকে আগতদের অভ্যর্থনা, থাকা খাওয়া ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করতেন। তিনি সমস্ত কাজ অত্যন্ত পারদর্শিতার সাথে সুষ্ঠুভাবে পালন করতেন। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত ধৈর্য সহ্য, জ্ঞান বুদ্ধি ও বিবেচনার অধিকারী ছিলেন। সকলেই ওনার বিচক্ষণতায় মুগ্ধ ছিলেন। তিনি ইয়ারমুকের যুদ্ধেও অংশগ্রহণ করেন। আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরত ফারুক আজম আলাইহিস সালাম তিনি ওনার কর্মতৎপরতা ও বিচক্ষণতা বিবেচনা করে ওনাকে প্রথমে জর্ডানের গভর্নর হিসেবে আমিরে শোবা প্রাদেশিক গভর্নর হিসেবে নিযুক্ত করেন। পরবর্তীতে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেসালি শান মোবারক প্রকাশ করলে সাইয়েদনা হযরত ফারুক আজম আলাইহিস সালাম তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দামেস্কের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। জর্ডান ও তার আশেপাশের এলাকাও ওনারই নিয়ন্ত্রণে ছিল। সাইয়েদনা হযরত ফারুক আজম আলাইহিস সালাম ওনার শাহাদাতি শান মোবারক প্রকাশের পর যখন সাইয়েদনা হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম আমিরুল মুমিনিন হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন, তখন সিরিয়া ও এর আশেপাশের সমস্ত অঞ্চলের দায়িত্ব হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উপর ন্যস্ত হয়। কর্মচারী নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতাও ওনার হাত মোবারকে ছিল। সর্বক্ষেত্রে তিনি বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার পরিচয় দেন। সমস্ত সিরিয়ায় পবিত্র দ্বীন ইসলাম ওনার সমস্ত সিরিয়ায় পবিত্র দ্বীন ইসলাম ওনার শান্তি পতাকা উড্ডীন হয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাধ্যমে রোমান ও পারসিকদের আগ্রাসন চিরতরে বন্ধ হয়ে যায়। কনস্টান্টিনোপল সেখানে পূর্ব ইউরোপের প্রাণকেন্দ্র হিসাবে বিবেচনা করা হতো। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে সেখানে
হজরত সুফিয়ান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রেরণ করেন। এই অভিযানের প্রতি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইঙ্গিত মোবারক ছিল, তাই অনেক বড় বড় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও অতি আগ্রহে এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্মানিত দ্বীন ইসলাম ওনার পতাকা অনেক বিস্তৃত করেন। গভর্নরের দায়িত্ব পালনের 20 বছর আর খেলাফতের দায়িত্ব পালনের 20 বছর, মোট তিনি সুদীর্ঘ 40 বছর দ্বীন ইসলাম ওনার যে আঞ্জাম দিয়েছেন তা সত্যিই বেমিসাল। উল্লেখ্য, হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এত সম্মানের পরও কিছু শিয়া, মওদুদি, সালাফি, খারিজি, ওয়াহাবি ওনার নামে অপবাদ দেয়, যা কাট্টা কুফরি, যা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। সাইয়েদুনা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্র বিশালী শান মোবারক প্রকাশ করেন। পবিত্র বিলাদতি শান মোবারক প্রকাশ করেন সম্ভাব্য আনুষ্ঠানিক নবুয়ত মোবারক প্রকাশের 3 বছর পূর্বে, এবং তিনি বিশালী শান মোবারক প্রকাশ করেন 60 হিজরির 22শে রজবুল হারাম শরীফ। আজকে 22শে রজবুল হারাম শরীফ, এই 22শে রজবুল হারাম শরীফ দিবসে তিনি বেসালি শান মোবারক প্রকাশ করেন। অর্থাৎ আজকের এই মোবারক দিনটি ওনার মহিমান্বিত বেসালি শান মোবারক প্রকাশের দিন। সুবহানাল্লাহ। ওনার পবিত্র মাজার শরীফ দামেস্ক অর্থাৎ সিরিয়ায় অবস্থিত। প্রসঙ্গত 98% মুসলমানের এই দেশে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মূল্যায়ন মোবারক, স্মরণ মোবারক অতি আবশ্যক। আজকের এই দিবস, বিশেষ দিবস মোবারক উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা রাষ্ট্রের জন্য একান্ত কর্তব্য। গোটা শিক্ষানীতিতে অর্থাৎ পাঠ্যক্রমে ওনার সার্বিক আলোচনা মোবারক করা ফরজ। ওনাদের অনুপম আদর্শ মোবারকই পারবে আজকের এই বলগাহারা জাতিকে আদর্শের লাগাম পরাতে, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় বিধ্বস্ত মানবীয় চরিত্রকে মানবতার পরশ দিতে, সর্বোপরি ও শৃঙ্খল জনতাকে পবিত্র দ্বীন ইসলাম ওনার আলো দিতে। সাইবে সঈদি সঈদুল আয়াত শরীফ, রাজারবাগ শরীফ ওনার সৈয়দনা মামদু হজরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নেক সোহবত মোবারকে কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক মালিক রব মোনা আল্লাহবাক তিনি আমাদেরকে, কায়নাতবাসীকে তা নসিব করুন, আমিন। মূলত হজরত সাইয়েদনা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার গুপ্তভেদ জাননেওয়ালা মহান সাহাবী। সুবহানাল্লাহ। মূলত হজরত সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্পর্কে বিশুদ্ধ আকীদা পোষণ করা, ওনাদের প্রতি হুসনে জন বিশুদ্ধ ধারণা রাখা এবং ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা, বিরোধিতা করা, সমালোচনা করা, ওনাদেরকে নাকেস, অপূর্ণ বলা, সম্পূর্ণ এ সমস্ত ওনাদের শান মুবারকের খেলাফ সমস্ত কিছুই এটা কুফরি। মহান আল্লাহ তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মাঝে হজরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের
ভূয়সী প্রশংসা করেছেন, বহু বহু প্রশংসা মোবারক করেছেন, অনেক আয়াত শরীফ নাজিল করেছেন। স্বয়ং যিনি সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও অনেক হাদিস শরীফ বর্ণনা করেছেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ফজিলত, মর্যাদা, সম্মান বর্ণনা করে মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফ ওনাদের মধ্যে ইরশাদ মোবারক করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মহান আল্লাহ পাক তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, ওনাদের প্রতি সন্তুষ্টি মোবারক ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সন্তুষ্টি মোবারক প্রকাশ করেছেন, সন্তুষ্ট হয়েছেন, যা বলার অপেক্ষা রাখে না। তাই পবিত্র হাদিস শরীফ ওনার মাঝে ইরশাদ মোবারক হয়েছে, হুব্বু সাহাবাতি ঈমানুন ওয়া বুগদুহুম কুফরুন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বত হচ্ছে ঈমান, আর ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা হচ্ছে এটা কুফরি। ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরি। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মাঝে ইরশাদ মোবারক করেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এর অর্থ হচ্ছে ওয়াস-সাবিকুন, যারা ঈমান গ্রহণে, ঈমান আনয়নে যারা অগ্রগামী, আস-সাবিকুন অগ্রগামী, আল-আউওয়ালুন এবং ঈমান আনয়নে যারা প্রথম, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হযরত মুহাজিরিন হিজরত করেছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম, এবং যারা হিজরতকারী সাহাবায়ে কেরাম ওনাদেরকে যারা সহযোগিতা করেছেন সার্বিকভাবে, ওনারা হচ্ছেন আনসার। অর্থাৎ মোট কথা হচ্ছে সমস্ত মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম ওনারা, এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং ওনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করেছেন। আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের সকলের প্রতি মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া রাদু আন, এবং ওনারাও মহান আল্লাহ পাক ওনার প্রতি অনুগত, ওনার মহাসম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি অনুগত। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, মহান আল্লাহ পাক তিনি নির্দিষ্ট করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, আ'আদ্দা লাহুম, ওনাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতিন, এমন জান্নাতসমূহ, তাজরি তাহতাল আনহার, যার তলদেশ দিয়ে নিম্নদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। খালিদিন ফিহা আবাদা, ওনারা চিরস্থায়ীভাবে সেখানে অবস্থান করবেন। যালিকাল ফাওজুল আযীম, এটা মহান আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পক্ষ থেকে ওনাদের প্রতি এটা মহান বিরাট সফলতা। এখানে মহান আল্লাহ পাক তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা জমিনে থাকতেই ওনাদের শানে আয়াত শরীফ নাজিল মোবারক করে জানিয়ে দিয়েছেন মহান আল্লাহ পাক তিনি ওনাদের প্রতি সন্তুষ্ট। আয়াত শরীফের ব্যাখ্যায় বলা হয়, মানুষ যখন জান্নাতে যাবে, যারা জান্নাতি হবেন, জান্নাতীদেরকে পর্যায়ক্রমে আল্লাহ পাক নেয়ামত দিবেন,
এবং জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাত জাহান্নামের মাঝে মৃত্যুকে কালো ভেড়ার শুরুতে মৃত্যু দেয়া হবে, এরপরে আর কারো মৃত্যু ঘটবে না। কিন্তু সর্বশেষ জান্নাতীদেরকে যে নিয়ামত দেওয়া হবে সেটা হচ্ছে মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মোবারক, যেটা মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেছেন, রিদওয়ান মিনাল্লাহি আকবর। মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মোবারক হচ্ছে সবচেয়ে বড়। অন্যান্য জান্নাতি যারা, জান্নাতবাসী যারা, তাদেরকে মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মোবারক সবার শেষে মহান আল্লাহ পাক হাদিয়া মোবারক করবেন, সুবহানাল্লাহ। কিন্তু মহান আল্লাহ পাক তিনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের আমলে, ওনাদের আনুগত্যে এতখানি সন্তুষ্ট, ওনাদের খেদমতে এতখানি সন্তুষ্ট হয়েছেন, ওনাদেরকে দুনিয়ার জমিনেই ওনাদেরকে মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টি মোবারক হাদিয়া করেছেন, সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকেই অনুসরণ করতে হবে। মহান আল্লাহ পাক তিনি সেটা পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। পরবর্তী লোকেরা, মানুষেরা যদি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যেভাবে ঈমান এনেছেন, ওনাদের অনুসরণে যদি তারা ঈমান আনতে পারে, ফাকাদ ইহতাদাও, তবেই তারা হিদায়াত লাভ করবে, সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হচ্ছেন পরবর্তী লোকদের জন্য, উম্মতের জন্য হেদায়েতের মাপকাঠি। একইভাবে ঈমানের মাপকাঠি, যদি ওনারা ঈমানের মাপকাঠি হন তাহলে মূলত আমলেরও মাপকাঠি। সেটাই কিন্তু পবিত্র হাদিস শরীফ ওনার মাঝে অনেক হাদিস শরীফ ইরশাদ মোবারক হয়েছে। ফকিল উম্মাত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণিত রয়েছে, সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন যে, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাতা ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালা হাদিল উম্মা আবাররা কুলুবান আমাকা ইলমান আকাল্লাহ তাকাল্লুফান ইকতারাহুমুল্লাহু লিসুবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি ফারিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবিউ আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। ফকিল উম্মাত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায় তাহলে ফাস্তান্না বিমান কাদ মাতা, তাহলে যারা অতীত হয়েছেন তার উচিত হচ্ছে সে অবশ্যই যেন যারা অতীত হয়েছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে অনুসরণ করে, সুবহানাল্লাহ। কেননা যারা জমিনে অবস্থান করছে, ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, তারা ফিতনা থেকে খালি নয়, তারা ফিতনা থেকে মুক্ত নয়। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদেরকে অনুসরণ করার জন্য বলা হয়েছে যে ওনারা কানু আফদালা হাযিল উম্মাহ, ওনারা এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আবার রাহা কুলুবান, ওনাদের অন্তরসমূহ হচ্ছে পুত পবিত্র। আমাকা ইলমান, গভীর ইলমের অধিকারী, এবং আকাল্লাহ তাকাল্লুফান, ওনার বানোয়াটি আমল থেকে ওনারা মুক্ত, সুবহানাল্লাহ। ইকতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি, স্বয়ং মহান আল্লাহ পাক তিনি ওনাদেরকে মনোনীত করেছেন, মনোনীত করেছেন
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সোহবত মুবারক এখতিয়ার করার জন্যে, সুবহানাল্লাহ, ওয়ালি ইকামাতি দীনহি, এবং দিন প্রতিষ্ঠার জন্যে, দিন কায়েমের জন্যে, ফাআরিফু লাহুম ফাদলাহুম, সুতরাং পরবর্তী লোকদেরকে বলা হচ্ছে তোমরা ওনাদের ফজিলত, বুজুর্গি, শ্রেষ্ঠত্ব মুবারক তোমরা সেটা উপলব্ধি করো। ওয়াত্তাবিউ আলা আসারিহিম, এবং তোমরা আনুগত্য করো, অনুসরণ করো ওনাদের জীবনী মুবারক, জীবন চরিত মুবারক। ওয়া তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, এবং দৃঢ়ভাবে ধারণ করো, গ্রহণ করো, পালন করো ওনাদের আখলাকসমূহ এবং ওনাদের আদর্শ মুবারক। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, কেননা ওনারাই হচ্ছেন সঠিক পথের দিশারি, সুবহানাল্লাহ। ওনারাই সম্মানিত দ্বীন ইসলাম, ওনার সঠিক পথ প্রদর্শক, দিশারি, সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিস শরীফে সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক ইদা আরাদ আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিরাজুলিম মিন উম্মতি, নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি কোনো ব্যক্তির, আমার উম্মতের কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যক্তির যখন কল্যাণ চান, বেরাজুলিম মিন উম্মতি খয়রান, কোন ব্যক্তির কল্যাণ চান, আলকা হুব্বা সাহাবি ফি কালবিহি, সেই উম্মতের কলবের মধ্যে, অন্তরে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মহব্বত ঢেলে দেন, সুবহানাল্লাহ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা প্রত্যেকে হাদি, ওনাদের যে কাউকে, যে কোনো ব্যক্তি অনুসরণ করলে সে হেদায়েত লাভ করবে। বলা হয় নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানায় মুসলমানের সংখ্যা ছিলেন 3 লক্ষ, তবে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের সংখ্যা হচ্ছে অধিক বর্ণনা মতে 1.25 লক্ষ, পুরুষ মহিলা উভয়ে মিলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের সংখ্যা হচ্ছেন 1.25 লক্ষ। ইখতিলাফ শুরু থেকে চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে, কিন্তু হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ইখতিলাফ এটা উম্মতের জন্য রহমত স্বরূপ, সুবহানাল্লাহ, এবং হেদায়েতের কারণ। যে প্রসঙ্গে হযরত আমিরুল মুমিনিন ফারুক আযম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞেস মোবারক করেছিলেন যে হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মাঝে যে ইখতিলাফ হবে সে বিষয়ে কি ফয়সালা, শরীয়তের ফয়সালা কি জিজ্ঞেস করা হলে স্বয়ং সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, সালতু রাব্বি আন ইখতিলাফি আসহাবি মিন বাদি। নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন যে আমি সালতু জিজ্ঞেস করেছি, রাব্বি মহান আল্লাহ পাক ওনাকে, আমার রব মহান আল্লাহ পাক ওনাকে, আন ইখতিলাফি আসহাবি, আমার সাহাবায়ে কেরাম ওনাদের ইখতিলাফ সম্পর্কে, ইখতিলাফের বিষয়ে, মিন বাদি আমার পরে সাহাবায়ে কেরাম থাকবেন, ওনাদের মধ্যে যদি ইখতিলাফ হয় সে বিষয়ে আমি স্বয়ং মহান আল্লাহ পাক ওনাকে জিজ্ঞেস করেছি। ফা আওহা ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ পাক তিনি
আমার প্রতি ওহী মুবারক করলেন। আমার মহাসম্মানিত হাবিব মাহবুব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জেনে রাখুন, ইন্না আসহাবাকা ইনদি বিমানজিলাতিন নুজুম ফিস সামা, নিশ্চয় আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা ইন্দি আমার নিকটে বেমানজিলাতি নুজুম, বেমানজিলাতি মানে অবস্থান, নুজুম মানে তারকা, মিনাস ফিস সামা আসমানের, আপনার সাহাবায়ে কেরাম আমার কাছে আকাশের আসমানের তারকার অনুরূপ। সুবহানাল্লাহ। বাদুহা আকওয়া মিন বাদ, বাদুহা আকওয়া মিন বাদ, একজন আরেকজনের উপর আকওয়া অধিক প্রাধান্যপ্রাপ্ত। তবে লিকুল্লি নূরুন, প্রত্যেকেরই নূর মুবারক রয়েছে। সুবহানাল্লাহ। ফামান আখাযা বিশাইইম মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিহিম, যে ব্যক্তি ওনাদের সেই ইখতিলাফগুলো গ্রহণ করবে, আখাযা গ্রহণ করবে, ফাহুয়া ইন্দি আলা হুদান, সে আমার নিকটে হেদায়েতের উপর থাকবে। সুবহানাল্লাহ। আরও তিনি ইরশাদ মোবারক করেন, আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছেন নক্ষত্রের মতো, তারকার মতো। ফাবি আইহিম ইক্তাদাইতুম, তাদের যে কাউকে তোমাদের কেউ অনুসরণ করবে, ইহতাদাইতুম, সে হেদায়েত লাভ করবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ১০০ লক্ষ সাহাবী, পুরুষ মহিলা মিলে, ওনাদের যে কাউকে, যে কোনো ব্যক্তি, উম্মতের যে কেউ ওনাদেরকে অনুসরণ করবে, ইহতাদাইতুম, সে হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। অনেকেই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, উষ্টের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, তো ওটা সাহাবায়ে কেরামের মাঝে হয়েছে। একদলকে হক বলতে চায়, না হক বলতে চায়, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে সে বিষয়ে ফয়সালা দিয়েছেন। কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা। আমার হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানিয়ে দিন, প্রত্যেকেই তার আদত অভ্যাস অনুযায়ী আমল করেন। ফারাব্বুকুম, তবে তোমাদের যিনি রব, আলামু, তিনি অধিক জানেন, বিমান হুয়া আহাদা সাবিলাকে অধিক সুপথে রয়েছেন। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, সাহাবায়ে কেরাম ওনাদের কেউ সুপথে ছিলেন, কেউ অধিক সুপথে। হযরত ইমামুল আউয়াল আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, উনি অধিক সুপথে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি সুপথে ছিলেন। সুবহানাল্লাহ। মূলত হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার সম্পর্কে আরও বিভ্রান্তি ছড়ানো হয়। অনেকে রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয়, নাউজুবিল্লাহ। কেন? উনি পরে ওনার ছেলেকে খেলাফত দিয়েছেন। আসলে উনি রাজাও ছিলেন না, রাজবংশের প্রতিষ্ঠাতাও ছিলেন না, এবং উনি রাজতন্ত্র কায়েম করেন নাই। তা পিতা যদি খেলাফত দিলে, দায়িত্ব যদি সন্তানকে দায়িত্ব দিলে যদি রাজতন্ত্র প্রতিষ্ঠাতা হয়, তাহলে দাউদ আলাইহিস সালাম খলিফা ছিলেন, ওনার পরে খলিফা হযরত সুলাইমান আলাইহিস সালাম। তা উনি তাহলে রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নাকি? নাউজুবিল্লাহ। একইভাবে ইমামুল আউয়াল আলাইহিস সালাম, ওনার পরে ইমামুস সানি মিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সাইয়েদনা ইমাম হাসান আলাইহিস সালাম, উনি খেলাফত পরিচালনা করেছেন। তাহলে উনি কি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? নাউজুবিল্লাহ। আসলে ওনার খেলাফত আলা মিনহাজিন নবুয়া, যারা এটা ওনাদের প্রতি ওনাদের এই মিথ্যাচার করে, ওনাদের বিরোধিতা করার কারণেই সেটা করে। আর একটা কথা হচ্ছে, ইয়াজিদ সে প্রথমে ভালো ছিল, কিন্তু পরে মুনাফিকদের প্ররোচনায়, কাফের ফাসিকদের প্ররোচনায় সে বিভ্রান্ত হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। এখন ইয়াজিদের সেই কুফরি আমলের কারণে
নেফাকি কুফরি আমলের কারণে হযরত জলিল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে দোষারোপ করে নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ নিষেধ। কারণ যদি তাই হয় তাহলে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ওনার ছেলে যে কাবিল সে তো কুফরি করেছে, করে নাই? তাকে আদম আলাইহিস সালামকে দোষারোপ করা যাবে? লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না। একইভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনাকে কোনোভাবেই ইয়াজিদের অপকর্মের জন্য কোনোভাবেই দোষারোপ করা যাবে না, এটা সম্পূর্ণ কুফরি হবে, এটা সম্পূর্ণ কুফরি হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার সানাসিফত অনেক সানাসিফত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, লিকুল্লি নাবিয়িন সাহিবুস সির, প্রত্যেক নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের জন্য গুপ্ত ভেদ জাননেওয়ালা ব্যক্তিত্ব থাকেন। নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া সাহিবুস সিররি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমার গুপ্ত ভেদ জাননেওয়ালা সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। ওনার প্রসঙ্গে আরও কেতাবে বর্ণিত রয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার সম্পর্কে কেতাবে যেটা বর্ণিত রয়েছে, ফতোয়া হাদিসিয়া কেতাবে, যিনি ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার বিশিষ্ট খলিফা এবং ছাত্র ছিলেন হযরত আমিরুল মুমিনিন হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হলো যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্রেষ্ঠ না হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি শ্রেষ্ঠ? তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন বিশিষ্ট সাহাবী, আর উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি একজন তাবি, তিনি একজন তাবি। তো তিনি জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু জবাব দিলেন, মন আল্লাহ পাক ওনার কসম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে ঘোড়ায় চড়ে জেহাদে যেতেন, তখন ঘোড়ার নাকে যে ধুলাবালিগুলো প্রবেশ করত, সেই ধুলাবালিগুলো হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনার ন্যায় শত শত ব্যক্তি থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ কিন্তু একজন বিশিষ্ট খলিফা, উনিও খেলাফত আলা মিনহাজুন নবুওয়া এর আদলে খেলাফত পরিচালনা করেছেন। উনি হচ্ছেন অষ্টম খলিফা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। কাজেই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের সম্পর্কে, ওনাদের বিপক্ষে ওনাদের সমালোচনা করা, ওনাদের প্রতি বিরূপ আচরণ, বিরূপ কথাবার্তা বলা, এগুলো সম্পূর্ণ কুফরি। ওরা হাদিস শরীফেও রয়েছে যে তোমরা যখন দেখবে কাউকে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের সম্পর্কে ওনাদেরকে গালমন্দ করতে, নাকেশ বলতে, তাহলে তোমরা তখন বলো ফাকুলু লানাতাল্লাহি আলা শাররিকুম, তোমার এই মন্দ আচরণের জন্য, কর্মের জন্য তোমার প্রতি মহান আল্লাহ পাক ওনার লানত বর্ষিত হোক। নাউজুবিল্লাহ। কাজী হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা হচ্ছেন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানিত সাহাবী। ওনাদের সম্পর্কে কোনো প্রকার চুচরা কিলুকাল করা যাবে না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা হচ্ছেন মাহমুদুল মুশকিল ওনারা হল মুখলাস, সাহাবায়ে কেরাম থেকে উপরে যারা ওনারা মুখলাস, ওনাদেরকে শয়তান অস্ত্র দিতে পারেনি, আর অন্য মানুষদেরকে অস্ত্র দিতে এসেছে, কিন্তু সাহাবায়ে কেরাম এটা থেকে মাহফুজ। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের ফাজাইল ফজিলত সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে জানার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমাদের আকীদাগুলো বিশুদ্ধ করুন এবং হোসনে জন পয়দা করার তৌফিক দান করুন। এই প্রার্থনা, এই আরজি রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।